আমার গায়ে যে জামাটা দেখতেছেন, এই জামাটা কিন্তু জামা না, এটা একটা সালোয়ার। আর এই সালোয়ার দিয়ে আমি কিভাবে জামা বানাইছি, তো আমার এই ব্লগটা ফুল ব্লগ দেখে যান। সো হ্যালো এভরিওয়ান, এটা দেখতেছেন একটা সালোয়ার। তো এই সালোয়ার দিয়ে আমি কিভাবে একটা ড্রেস বানাই দেখেন। মডার্ন ড্রেস হবে এটা একটা। কিন্তু আপনাদের কাছে যদি ভালো সালোয়ার থাকে আরো সুন্দরভাবে আপনারা বানাইতে পারবেন। কিন্তু সালোয়ারটা লাগবে এই যে দেখেন, এই যে এরকম লুজ, মানে আপনারা যেরকম মানুষ মোটা সাইজে যদি হন আর আমার মতো যদি এরকম চিকন হন, তাহলে এরকম সালোয়ার, মোটা হলে একটু ঢিলা সালোয়ার লাগবে। কিন্তু আর হলো সালোয়ার দিয়ে হবে না, চুরি সালোয়ার আছে, সুইচ সালোয়ার আছে, ওইগুলোতে হবে না। কিন্তু এগুলো এরকম প্লাজো সালোয়ার লাগবে। তো আমি এখন দেখাই আপনাদের এরকম সালোয়ার দিয়া আপনারা কিভাবে একটা মডার্ন ড্রেস অল্প সহজেই বানাতে পারবেন। তো আসেন দেখাই। হ্যাঁ, চালি চালি দেখো। ভালো। পাবলিক তোমার জন্য ওয়েট করতেছে, চালি 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 দেখো। তো আপনারা আগে প্রথমে ফলো করেন, আবার ভালোভাবে না দেখলে বুঝতে পারবেন না। এই দেখেন, প্রথমে সামনে এক পা রেখে দিবেন, আর এই যে পিছনের পাটা দিয়ে এরকম ঢুকাইবেন। এই দেখেন, না ঢুকলে একটু সরিষার তেল দিবেন। আপনারা ভালো করে লক্ষ্য করেন। এইটা কি করলে মানে পাবলিকে কিভাবে বুঝবে? মানে মানে দুই পায়ের মধ্যে এক পাও ঢুকে দিলে, তাই না? হ্যাঁ, এই যে আমি দেখাইলাম, তো এই যে ভালোভাবে লক্ষ্য করতে তো বলতেছি, এই যে দুই পায়ের মধ্যে এক পা দিয়া সামনে এই যে এক পা রেখে দেওয়া রাখবো। ও, এই যে সামনে এই পাটা থাকবে আর পিছনের সাইডটা দিয়ে দুই পা ঢুকানো লাগবে। আচ্ছা, বুঝতে পারছি, পাবলিকও বুঝতে পারছে। এই দেখেন। আহ, একবার এলো পূর্ণিমা এলো এর মতো। কি জানি করে কয়, এই যে ছবি যে করতো, আসল আসলের মতো সে মডেলটা হইতেছে না? চায়নার মেয়েরা দেখেন এরকম ড্রেসটাই কিন্তু অতিরিক্ত বেশিরভাগ পরে। আরে চায়না না, ওই যে চায়না চায়না, ঠিক আছে। বাংলাদেশের মধ্যে একজন আছে, সেটা হইতেছে ওই যে তুমি চালিয়েছিলু কাইলো কাকা হেলে কাজ এই করো। দেখেন, এই যে এই পাটা এখন ও তুমি চুপ ওই থাকো, যে তুমি কথা বলো না, চুপ থাকো। বাপির সাথে যে ছবি করছিল, আসলের মতো ড্রেস নাও। তো এই যে সামনের এই যে পাটা এখন এইভাবে গোছাই নেবেন আস্তে আস্তে, সুন্দর করে নিয়ে সুন্দর করে। এই যে দেখেন এখন কত সুন্দর হয়ে গেল, আপনারা শিখাই নেন মঞ্জিলের কাছ থেকে। ও, মঞ্জিলের চুলগুলো অনেক বড়। এই দেখেন, তারপরে আপনারা চাইলে কেউ যদি এরকম জামা ধুয়ে রাখতে পারেন তো রাখবেন, আর না হয়তো ওর জামা খুলে ফেলাইবেন। জামা খুললে কিন্তু ফির আবার হাত দেখা যাবে। যে এরকম করে যাই হোক। সুন্দর করে। আচ্ছা, এটা কি তোমার কি একটা ড্রেস হলো? হুম। হ্যাঁ। এখন এই যে যারা টাইট ফিটিং পছন্দ করেন, এই যে এইভাবে নিয়ে পিছনে একটা বুরুশ দিয়ে সুন্দর করে এই যে আর বুরুজকে সিফটি কিন। এইভাবে আটকাই দিবেন। হ্যাঁ। এই যে দেখেন সুন্দর হয়ে গেল। যাই হোক, সোহেল ইব্রাহিম দেখেন, মঞ্জিলা কিন্তু একটা কিন্তু কি দিয়া, সালোয়ার দিয়ে। মঞ্জিলা একটা সেলোয়ার দিয়া কিভাবে মানে সেলোয়ারও বানাইলো, আবার গায়ের একটা ড্রেসও বানাইলো। তো এই ভিডিও কিন্তু আপনারা এর আগে কিন্তু একটা দেখছেন। তো আজকে মঞ্জিলা আপনাদেরকে এটা আপনাদেরকে A to Z বোঝাইলো। তো যাই হোক, আজকের ব্লগটা হইতেছে তো আপনারা মঞ্জিলা কিভাবে সেলোয়ার দিয়ে ড্রেস বানায়। তো আপনারা কিভাবে অল্প খরচে সালোয়ার দিয়ে আপনারা জামা বানাইতে পারবেন, আবার সালোয়ার ফিন দিতে পারবেন। আবার এই যে রন্না আছে, রন্না দিয়ে অল্পতে তো আপনারা জামা বানাইতে পারবেন। আর আপনারা যদি রন্না দিয়ে যদি জামা বানাতে শিখতে চান, তবে আমার এইগুলো ভিডিও সবসময় দেখবেন। আমি রন্না দিয়ে কীভাবে জামা বানাই, সালোয়ার দিয়ে কীভাবে জামা বানাই, আরও অনেক সিস্টেমের জামা বানাতে পারি রন্না দিয়ে সালোয়ার দিয়ে। তো যাই হোক, মঞ্জিলার এই সেলোয়ার দিয়ে জামা বানানোটা কীরকম হইলো আর ব্লগটা কীরকম হইলো, আপনারা অবশ্যই কমেন্টে মতামত জানাই দিবেন। তো আশা করি সবাই ভালো আছেন।